বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাপ করার আগে একবার চিন্তা করো, এই পাপের প্রায়শ্চিত্ত কত কঠিন হতে পারে। মানুষের জীবন কর্মফলের এক অনিবার্য আয়না। আমরা আজ যা বপন করি, কাল তাই কাটাই করি। পাপ বা অন্যায় সাময়িকভাবে আনন্দ বা লাভজনক মনে হলেও এর পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং অনিবার্য। বিশেষ করে মানুষকে ঠকানো, জুলুম করা কিংবা মিথ্যা অপবাদ দেওয়ার মতো কাজগুলো কেবল নৈতিক অপরাধ নয়, বরং এগুলো মানুষের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করায়। নিচে এই বিষয়ের একটি বাস্তবধর্মী ও গঠনমূলক বিশ্লেষণ তুলে ধরা হল। ১. কর্মফলের অমোঘ নিয়ম। ইসলামিক পরিভাষায় একে বলা হয় মোকাবালা বা প্রতিদান। আপনি যখন কাউকে ঠকান, তখন মনে করবেন না যে আপনি জিতে যাচ্ছেন, বরং আপনি নিজের অজান্তেই নিজের জন্য একটি গর্ত খুঁড়ছেন। প্রবাদ আছে, প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। আজ আপনি ক্ষমতার দাপটে কারো উপর জুলুম করছেন, কিন্তু সময়ের আবর্তে আপনি যখন দুর্বল হয়ে পড়বেন, তখন সেই জুলুমের প্রতিফল আপনাকে তিলে তিলে ভোগ করতে হবে। অনেক সময় দেখা যায়, মানুষ তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে গিয়ে নিজের মান-সম্মান, সম্পদ, এমনকি প্রাণ পর্যন্ত হারায়। ২. মিথ্যার দহন ও সামাজিক পতন। মিথ্যা বলা বা কারো সম্পর্কে অপবাদ দেওয়া একটি সামাজিক ক্যান্সারের মতো। একটি মিথ্যা হয়তো সাময়িকভাবে আপনাকে বাঁচিয়ে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তা আপনার ব্যক্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা ধূলিসাৎ করে দেয়। মিথ্যাচারের পরিণাম যখন প্রকাশ পায়, তখন মানুষের কাছে মুখ দেখানোর জায়গা থাকে না। এই মানসিক যন্ত্রণা ও সামাজিক লাঞ্ছনা অনেক সময় মানুষকে আত্মহনন বা চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। ৩. মজলুমের দীর্ঘশ্বাস ও আল্লাহর বিচার। ইসলামে জুলুমের পরিণাম সম্পর্কে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনি যখন কাউকে ঠকান বা কারো হক নষ্ট করেন, তখন সেই ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে আরশ কাঁপিয়ে দেয়। দুনিয়াবি আদালতে হয়তো আপনি পার পেয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে প্রতিটি কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। আর সেই হিসাবের প্রায়শ্চিত্ত অনেক সময় দুনিয়াতেই শুরু হয়ে যায় রোগব্যাধি, পারিবারিক অশান্তি বা আকস্মিক বিপদের মাধ্যমে। ৪. শেষ সুযোগ ও আত্মশুদ্ধি। পাপ করার আগে একবার ভাবুন, এই ক্ষণস্থায়ী লাভের জন্য কি আপনি আপনার চিরস্থায়ী জীবন বা বর্তমানের শান্তি বিসর্জন দিতে প্রস্তুত? প্রায়শ্চিত্ত করার সুযোগ হয়তো সব সময় পাওয়া যায় না, তাই জীবন বিপন্ন হওয়ার আগেই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। মানুষের পাওনা ফিরিয়ে দেওয়া, ক্ষমা চাওয়া এবং তওবা করার মাধ্যমে নিজেকে সংশোধন করা বুদ্ধিমানের কাজ। পরিশেষে বলতে চাই, পরের অনিষ্ট করা বা কাউকে ঠকানো মানে নিজের অমঙ্গলকে দাওয়াত দেওয়া। প্রতিটি অন্যায়ের পেছনে একটি অদৃশ্য দণ্ড অপেক্ষা করছে, তাই কোনো ভুল পদক্ষেপে পা বাড়ানোর আগে নিজের বিবেককে প্রশ্ন করুন। মনে রাখবেন, অন্যায়ের মাধ্যমে অর্জিত সুখ কখনো স্থায়ী হয় না, বরং তা জীবনের শেষ বেলায় এসে এক বিশাল বোঝা হয়ে দাঁড়ায়, যা বহন করার ক্ষমতা কারও থাকে না। ন্যায়ের পথে চলাই হল প্রকৃত নিরাপত্তা ও শান্তির একমাত্র পথ।